পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনই এক খবর ছড়িয়েছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন। তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ। এরপরই অত্যাধুনিক এই যুদ্ধবিমান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কী এমন ফিচার রয়েছে এই যুদ্ধবিমানে যে বাংলাদেশ এটি কিনতে চায়? JF-17 থান্ডার একটি অত্যাধুনিক লাইটওয়েট মাল্টি রোল ফাইটার জেট, যা সব আবহাওয়ায় চলাচলের উপযোগী। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাটে JF-17 থান্ডারের জুড়ি মেলা ভার। দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে JF-17 থান্ডার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষম JF-17 থান্ডার। তাই এই ক্লাসের অন্য যুদ্ধবিমানের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাবে এটি। মাঝারি ও নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কমব্যাট ম্যানুভার অনন্য। JF-17 প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC-1। 2003 সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। পরবর্তীতে আরও দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর 2007 সালের 23 মার্চ পাকিস্তান দিবসে আনুষ্ঠানিকভাবে JF-17 থান্ডার উপস্থাপন করা হয়। 2 সিটের এই যুদ্ধবিমান নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে বর্তমানে 7 স্কোয়াড্রন JF-17 যুদ্ধবিমান রয়েছে। এ পর্যন্ত 147টির বেশি JF-17 থান্ডার তৈরি করা হয়েছে। পাকিস্তান ছাড়াও মিয়ানমার ও নাইজেরিয়ার বিমান বাহিনীতে রয়েছে এই যুদ্ধবিমান। ব্রিটিশ, স্প্যানিশ, মার্কিন, তুর্কি, ইতালিয়ান ও রাশিয়ান যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে JF-17-এ। এছাড়া পাকিস্তান তাদের F-16 ফাইটারের জন্য কেনা মার্কিন সমরাস্ত্রগুলোকেও JF-17-এর উপযোগী করে ডিজাইন করেছে। মার্কিন সমরাস্ত্র ছাড়াও JF-17 থান্ডারে অন্যান্য দেশের কিছু সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। 6411 কেজির JF-17 থান্ডার টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2205 কিলোমিটার। এতে ব্রাজিলের মারওয়ান এন্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাট্রা ডুরান্ডাল এন্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 এন্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। তবে বিকল্প হিসেবে একই ক্লাসের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।